মনে করছেন কি তিথা মাতা এবারে ত্রিপুরা রাজ্যে মুখ্যমন্ত্রী হয়ে গেছে গা? আমি একবার ওইটা আমাদের এখনো মনে রাখেন যে মুখ্যমন্ত্রীটা আমাদের আছে। আপনি কি আমার ধমকাইতেছেন নি স্যার নাকি একদম ধমকাচ্ছি, চুপ! আরে এটা কি একদম ধরনের কথা ধমকাচ্ছি। বলছেন? শুনেন আপনি একজন তুমি আমার আপনার লোকের লোক কথা শুনেন কি? আপনি কি করতে চাচ্ছেন না আমারে? আপনি তিথা মাতার দালাল আপনি? এভাবে কথা কইতে পারেন না স্যার। আমি আরে কইতাছি তোর আপনি কে? তিথা মাতার দালালি করেন আপনি? সবটা ঘটনা আপনি করেছেন। হ্যাঁ স্যার নমস্কার। আচ্ছা, ভালো আছেন না স্যার? ভালো গাইড বন্ধ করছে। বলছি কি আপনি বলে কাউসারের লোকে দেখা করতেন না? কাউসারের নামে কেস আছে। হ্যাঁ আমি তো কইছি স্যার কত জনে কত ইয়া করতেছে পত্রিকা তুলে দিব এরপরে সামনাসামনি। তার লেগে দেখা করতেন না? এখন তো স্যার ইনভেস্টিগেশন স্টেজ আছে স্যার, শেষ হোক না স্যার। তো আপনার নামও তো কেস হইতে পারে। আপনি আপনি তিথা মাতাতে 5 লক্ষ টাকা খাইছেন, খাইছে তিথা মাতার সহযোগিতা করতেছেন। ও ঠিক আছে আমি স্যার। ইলেকশনের আগে হ্যাঁ আপনার নামে তিনজনের নামে আমি এফআইআর করছি। হ্যাঁ তারপর আপনি কোনো অ্যাকশন নিছেন না। হ্যাঁ অন ইলেকশনের সময় আমি এফআইআর করছি, আপনি কোনো অ্যাকশন নিছেন না। আমি অন অ্যাকশন আমাদের 35 জনের নামে এফআইআর করছি, কারোর কথা কইতেন না, তাহলে আপনি আমারও কথা কইতেন না? আমি যদি 5 লক্ষ টাকা খাইয়া থাকি তাহলে আপনি এফআইআর আমার করেন কাছে না। প্রুফ আছে আপনি 5 লক্ষ টাকা খাইছেন। হ্যাঁ আপনার ঠিক নামে আছে আমি, এফআইআর করেন। আপনার নামে তো আমি কেস করবো, আপনার নামে আমি কেস করবো, তাহলে আমরা কেউ কথা কইতো না? ঠিক আছে এটা তো আমার ব্যক্তিগত নাম্বার স্যার, এটা আপনার কইলে কইতেছি। কবি চাইলে আমি ধরুম। কি আছে হ্যাঁ, সরকারি নাম্বার আছে থানা তাইবা। তা আপনি 35 জনের নামে কেস হয়েছে, এর লাগে আপনি তার লগে কথা কইতেন না? তার নামে কেস হয়েছে, আপনি কোন দেশের মূলি? আমি আপনি কোন কোন দেশের খাতের মূল্য মূলি? আমি তা আপনি মনে করছেন কি তিথা মাতা এবারে ত্রিপুরা রাজ্যে মুখ্যমন্ত্রী হয়ে গেছে গা? আমি একবার ওইটা আমাদের বুঝি না। এখনো মনে রাখেন যে মুখ্যমন্ত্রীটা আমাদের আছে। আপনি কি আমার ধমকাইতেছেন নি স্যার নাকি আমি বুঝি না। একদম ধমকাচ্ছি, চুপ! আরে এটা কি ধরনের একদম কথা বলছেন? ধমকাচ্ছি। আপনি শুনেন আপনি একজন তুমি আমার সাংবিধানিক, আপনার লোকের লোক কথা শুনেন কি? আপনি কি করতে চাচ্ছেন না আমারে? আপনি তিথা সাংবিধানিক মাতার দালাল কর্মসূচি আপনি? দিয়া এভাবে কথা কইতে পারেন না স্যার। আমি আরে কইতাছি তোর আপনি কে? তিথা মাতার দালালি করেন আপনি? সবটা ঘটনা আপনি করেছেন। হ্যাঁ ঠিকই আছে, আপনি কেস করেন না, কমপ্লেন করেন। কমপ্লেন করবো তো, সবকিছু কমপ্লেন করবো ঠিক আপনারে। আছে ঠিক আপনি আছে ট্রাইবেল এলাকা দিয়ে যে মহিলার সাথে সম্পর্ক আপনার 5 লক্ষ টাকা আপনার দিছে, আমার কাছে প্রুফ আছে। আচ্ছা আচ্ছা ভালো হয়েছে, খুব ভালো হয়েছে স্যার। ঠিক আছে করেন চিটিং করেন বাজ করেন। ওগর। আপনি কেস হয়েছে দেখে 35 জন আপনি কথা বলছেন, ইনভেস্টিগেশন চলছে। কিসের ইনভেস্টিগেশন এনো? এটা আপনার ইলেকশনের আমার সময় এন যে বাড়িঘর শুনেন ফুটছে, তোমরা বাড়িঘর ডিসি স্যারের ফুটতেছে, দিকে আপনি কি শুনবেন। করছেন, কি ভূমিকা নিছেন? আপনি আমার আমার বাড়িঘরটি যে লোকটির ফুটতে আছে তার অপরাধ কি? সে বিজেপিতে ভোট দেওয়া তার অপরাধ? আপনি ডিসি স্যারের জিজ্ঞাসা করেন আমরা কি স্টেপ নিছি, সিএম কি স্যারের জিজ্ঞাসা কি করেন স্টেপ হোম নিছেন? মিনিস্টার আপনি স্যারের, ঘুষ ঠিক খেয়ে আছে। ঘর বই রয়েছেন। আমার বাড়িঘর গুলো বিজেপি করার অপরাধে বাড়িঘর গুলো জ্বালাই দিচ্ছে, আপনি কিছু করেন না। কোন ঘরে জায়গা বসেছেন জ্বালাইছে ডরে। শুনেন, কোন জায়গা জ্বালাইছে আপনার এলাকাতে, আমাদের এই এই এলাকাতে কোন জায়গা জ্বালাইছে, বক্সনগরে আমার বাড়িঘর ভাঙছে, কোন গিয়ে জায়গা ভাঙছে, দেখেন। কোন জায়গা ভাঙছে আপনার বক্সনগর দেখেন। এলাকার মধ্যে, ট্রাইবেল এলাকার মধ্যে বাড়ি আমরা ঘরে এই থাকতেছে ওখানে না। আমি আছে এখানে কালকে কোন রাত্রে জায়গায় আগুন লাগাইছে। আরে আপনি এইভাবে কথা কইেন না স্যার, আপনি একজন সাংবিধানিক পদের কইলাম। আপনি কইলাম আরে শপথ তোর নিয়ে আমনে তো দিলেন। সাংবাদিক পদের। আপনি 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 যদি ঘুষ শপথ খেয়ে নিয়ে থাকেন দিলেন ট্রাইবেল যেভাবে এলাকার আমরা থেকে, কথা বলতে দিলাম আপনি যদি তাহলে মাথা থেকে ঘুষ খেয়ে আপনি থাকেন, তাহলে যদি আমি কি নাই করবো? হতে পার আমি কই দিতেছি স্যার, আমি ডিসি স্যারের এখন জানাইতেছি, সিএম স্যারের তোর জানাইতেছি। জানা নাম নেই? আমার এলাকার মধ্যে অত্যাচার হইতেছে, আপনি গর্ব করেছেন, ঘুমাইছেন। আয়েন না আপনি দেখেন না, আপনি গ্রাউন্ডে আইন না, কোন বাড়িটা ওখানে এসে আঙ্গুল দিয়ে কোন দেখেন না, কারণে আমি হইতে? গ্রাউন্ডে আমার আছি। কালকে রাত্রে আক্রমণ হয়েছে, আজকে আক্রমণ হয়েছে। আপনি তাহলে কমপ্লেন পোলাবেন করেন না, বাইক আপনি লয়ে তো এসে করতে আমার বলছেন। বাজারের মধ্যে আক্রমণ করে। আমার পার্টি অফিস খুলতে দেয় না। আমার কি আপনি অপরাধ? কি কথা বিজেপিতে ভোট দেওয়া কইতেছেন কি স্যার? অপরাধ? আপনি কি কথা কইতেছেন আপনি স্যার? আপনি জানান ডিজির নাম, আপনার যার মন চায় তারা জানান। আপনি ঠিক যে আছে ঘুষ খাইছেন, আপনার টাইমে ইয়াতে মথারে ইয়ার থেকে তো আমি কমু, আপনি 5 লক্ষ টাকা ঘুষ খাইছেন। ঠিক আছে আপনি করেন না, প্রমাণ করেন না। আরে আইন আমার হ্যাঁ, সামনে লেখা আছে, আপনি আমার কোন লেখা নাম না আছে। ডিজিরে? হ্যাঁ কোন না। আপনি কি ভাবছেন নিজেরে, নিজে কি ভাবতেছেন? আমি কিছু ভাবতাছি না, আমি তাহলে আমি কিছু ভাবতাছি না, ঠিক আছে হুম, স্যার। ঠিক আছে। গল্প করেন আপনি। কেস হয়েছে 35 জনের নামে, আপনি কেউ লোক কথা কইতেন না। ইনভেস্টিগেশন চলছে। তারা কি মাগিবাজি করছে না চুরি করছে না ডাকাতি করছে? বিজেপির ভোট দেওয়াতে অপরাধ? আপনি কি কইতেছেন না কইতেছেন কে জানে, আমি তাহলে বুঝতেছি না। কেন কথা কইতে পারতেছেন না? আপনার অসুবিধা কি আপনার কথা কইতে? আমার অসুবিধা আছে আপনার কিসের কাছে জন্য? আমার লোক আপনার কাছে ইনফরমেশন দিব শুনেন শুনেন যে স্যার সে এখন অত্যাচার হইতেছে, আপনি কোন কি কথা কইতে আর অসুবিধা? আপনারা যে কমপ্লেন করছেন, আপনারা কমপ্লেনের কি বেস আছে? যে কমপ্লেন করছে হ্যাঁ কইতাছে সোশ্যাল মিডিয়াতে কমপ্লেনই করছেন না, আপনারা যে সোশ্যাল 7 জনের নামে মিডিয়াতে কমপ্লেন কইছে, করছেন। আপনার কাছে কমপ্লেন করছি নি? আপনার কাছে করছি নি? সোশ্যাল মিডিয়াতে কেউ ল্যাপটপে ঘুরবো, শুনেন চালকে ঘুরবেন? আপনি শুনেন আপনি যারা দিয়ে কমপ্লেন পাঠাইছেন, কাউসারা দিয়ে পাঠাইছেন, আমি কেমনে কমু কেটা সই করছে? আমি তো দেখছি না কমপ্লেন, তো নিজের থানা দিয়ে আইছে না। হ্যাঁ তারপরে আরেকটা কইতেছেন, আরেকটা যেটা কইছেন যে ইলেকশন আগে আপনি 3 জনের নামে কমপ্লেন করছেন, 100 বার করছেন। হ্যাঁ ওই ভদ্রলোক তো নিজে থানাতে আইছেন, আমরাও ওই লোকের খবর দিছি, একবারও আইছে না। হ্যাঁ। তানের বাড়ি হইছে কই? এখান থেকে 15-20 কিলোমিটার দূরে। তানি কিভাবে দেখছে? এটা তো প্রমাণ করা লাগবে না, খালি একটা কমপ্লেন দিয়ে দিলে হইব তো হইব নি? তাহলে আমরা মনে করেন যে এখন আলু চুলি উড়ে বিজেপি করি। প্রমাণ হইতে লাগবো।
আমরা আলু সুলতান বিজেপি করি, আমরা সরকার, আমাদের সবকিছু আমাদের, আমরা কমপ্লেন করছি। কি ইনভেস্টিগেশন আপনি আমার করছেন? আমার একবার করছেন ইনভেস্টিগেশন যে করছেন ওই লোকটা ডাকাইছেন? আমি যদি অ্যাকশন না করে থাকি, আপনার অ্যাকশন লন না। আমি তো কইতাছি হ্যাঁ, আপনার অ্যাকশন লন, দেখেন আমি অ্যাকশন করছি কি না করছি না। কি করছেন আমার এলাকার মধ্যে? এই যে ইয়ার মধ্যে আপনার একটা বুথ, একটা বিসি, এটারে রক্ষা করতে পারেন না? ডেইলি এখানে অত্যাচার হইতেছে। আপনি আইয়েন না, দেখেন না, ওখানে দেখেন। আমি এভরিডে আছি, আমি তো বক্সনগর আছি। আপনি দেখে যান দেখেন, আপনি ডরে গিয়ে ঘরে ঘুমায় থাকেন, আপনি এনে মারে, কেউ কিন্তু করে, কারণ কি ডরটা হলো এটা, আপনি যে মতাতে বসে গেছেন। প্রমাণ করেন না স্যার। আরে প্রমাণ করে দেবো আমি, ওয়েট করেন, ওয়েট এন্ড সি। প্রমাণ করে দেবো। আপনি নিজেরা নিজে কি ভাবছেন, নিজেরা নিজে কি ভাবেন একজন অসুবিধা? কি জানি কইতাছেন স্যার আপনি, আমি বুঝলাম না। হ্যাঁ, আমি কিছু কইতেছি না তো, আপনি কি বুঝবেন? আমার লোকের আপনি কোন কেটে দেখা করতেছেন না, কেস হয়েছে কি ভালোর কেস? এখানে আপনার কোনো প্রমাণ আছে যে 35 জনকে আক্রমণ করছে? কথাবার্তা সাবধানে কইবেন, ভাষা প্রয়োগ ঠিক করে কইবেন, ঠিক জায়গাতে কইবেন ভাষার প্রয়োগ। তোর আপনি কে? আপনার লোক আমি বাসা প্রয়োগ করতাম? ঠিক আপনি আছে, কে? ভাষা প্রয়োগটা আপনি যে ঠিক মতো বিজেপি করেন। টিপা মাথাতে পয়সা খাইছেন, এটা প্রমাণ আমি দেখাই দেবো। কি কইতাছে? আমি প্রমাণ করেন আমি পয়সা খাইছি। প্রমাণ করে দেবো আমি। আরে করেন না আপনি। কি ভাবতাছেন জানি গেছেন আপনি? কি চিকেন বাস, ভাবতাছেন? আমার বাড়ি ঘর আক্রমণ হইতেছে, আপনার ঘরে ঘুমাই রয়েছেন, আপনার লোকে কথা কইতে গেলে প্রকৃত আপনার নামে কেস আছে। কিসের কেস আপনার নামে? আপনি এভাবে কথা কইতে পারেন না। আপনি, আমি যেমন সাংবিধানিক পোস্ট, আপনিও সেই কইলাম এভাবে কথা ঠিক কইতে আছে, আমি বললাম, আপনি সাংবিধানিক পোস্ট দেখে তো কইছি, আপনি যে ঘুষ খাইছেন, একজন সরকারি লোক এসে কিভাবে ঘুষ খান? ঘুষ খাইছে আমার বাড়ির মধ্যে আক্রমণ, আপনি কোনো কথা কন না। আপনার কোন বাড়িতে আপনি দেখেন না? আমি তো কইতাছি আপনি দেখানোর ক্ষমতা নাই তো, এলাকা তো আপনি আমার আরে কথা বলছেন। মহামায়ার বাড়িতে আক্রমণ হচ্ছে, আপনি গেলেন নি? আপনি দেখেন না, মহামায়ার ঘর বাড়ি ঘর সব ভাঙছে। আইয়েন না, আপনি যদি ইয়া থাকে আপনি আইয়েন না, দেখেন না, আমি দেখানেই আছি। ও, বিলসুর আছি, দেখেন এই বাড়িটার মধ্যে অ্যাটাক কেন হইছে। আছেন তো? উপরে উপরে আছেন। আইয়েন না, আপনি দেখেন, যদি ক্ষমতা থাকে দেখেন না। ডিজি স্যারের ফোন করেন, অ্যাকশন নিয়ে কর রে কইছি না। অ্যাকশন হইব, সকাল মতে হইব, একটু ওয়েট করেন, ওয়েট এন্ড সি। ঠিক আছে, করেন না, করেন। হ্যাঁ, আমি তো চাই অ্যাকশন হোক। আমি যদি হ্যাঁ। ভুল করে থাকি, আইন সবাই লেগে ভুল কিনা? 35 জনের নামে রাজনৈতিক কেস হয়েছে, আপনি কোন দেখা করতে না? আপনি কে? এটা জিজ্ঞাসা আপনি করেন, দেখা করতে না? আপনি কে দেখা করতে না? ডিসি সাহেবরে জিজ্ঞাসা আপনি করেন। পাবলিকের লোকে দেখা করতে না? ডিসি আরে ডিজি সাহেব কোন কি? আপনি ডিজি সাহেবের লোক কথা কোন না? শুনেন, আমরা টিপিএসসি পরীক্ষা দিয়ে আইছি, ঠিক আছে? এমনি আইছি না কইলাম। আরে টিপিএসসি দেন আর আইপিএস পরীক্ষা দেন, এটা আমার দেখালাম নাই। আমরা টিপিএসসি পরীক্ষা দিয়ে অনেক তো ঘুষ কোথায়। এই যে আমি এমনি আই পড়ছি, ঠিক আছে? মগের মধ্যে হ্যাঁ, আরে আমি আপনার এমনি আই পড়ছেন কইছি না। আপনি টিপিএসসি দেন আর কি আইএস পরীক্ষা দেন, এটা আমার দেখালাম নাই। হ্যাঁ, আইএস টা দিলেন না কেন? আইএস দিলে তো এসপি হয়ে গেতেন। আমার তো এসপি হওয়ার দরকার না, আমার এত কোয়ালিটি না। আমি যতদূর ছিল আমি অতটুকু হইছি, তো ঠিক আছে? তাহলে ঠিক আছে স্যার, আমার যতটুকু কোয়ালিটি আমি অতটুকু হইছি। আমার বাপেরা তো ইয়া নাই যে আইপিএস এসে পড়ানোর মতো। তাহলে আবার ধমক দেন কেন? টিপিএস পরীক্ষা দিচ্ছেন। ছিল। আপনাদের মতো লোকটি থাকাতে ত্রিপুরা রাজ্য ধ্বংস হয়েছে। ঘুষখোর আপনি। হ্যাঁ, এটা সবাই জানে, আর কোন লাগতো না স্যার, এটা ওপেন সিক্রেট, সবাই হ্যাঁ, জানে। ঠিক আছে স্যার, এটা সবাই জানে। হ্যাঁ, আমাদের মতো লোকের লেগে খারাপ হইতাছে স্যার। ঠিক আছে হ্যাঁ, স্যার, ভালো থাকবেন, ভালো হ্যাঁ। থাকবেন। আর যেখানে ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে বহির্রাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠিত আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানের আদলে ত্রিপুরা রাজ্যের সোনামুড়াতে গড়ে উঠেছে মৌলানা আজাদ মেমোরিয়াল মিশন অ্যান্ড স্কুল, যেখানে পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমে শুধুমাত্র ছাত্রদের ভর্তি চলছে। রাজ্যের এবং বহির্রাজ্যের বিষয়ভিত্তিক অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকদের তত্ত্বাবধানে ছাত্রদের পাঠদান করা হবে। সিবিএসই এবং টিবিএসসি বোর্ড পরিচালিত পাঠ্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের কমিউনিকেটিভ ইংলিশ, নিট, জেইই এবং অলিম্পিয়াডের মতন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতার লক্ষ্যে ছাত্রছাত্রীদের প্রস্তুতি করানো হবে। তাই আর দেরি না করে আজই ভর্তির জন্য যোগাযোগ করুন। যোগাযোগের নাম্বার 9862671971 অথবা 8974367098 অথবা 9612780950। ঠিকানা ব্রিজ চৌমুহনী মোটর স্ট্যান্ডের পাশে, সোনামুড়া, সিপাহীজলা, ত্রিপুরা। আপনি কি খুঁজছেন বিশ্বস্ত এবং সারা ভারত জুড়ে গ্রহণযোগ্য রক্ত, মল, মূত্র, কফ পরীক্ষার রিপোর্ট?
তাহলে চলে আসুন সেবা পলিক্লিনিক অ্যান্ড প্যাথোলজিতে। এখন আপনার শহর সোনামুড়ায় পাওয়া যাচ্ছে বিশ্বস্ত ডাক্তার লাল প্যাথ ল্যাবসের ডিরেক্ট শাখা। এখানে রয়েছে রক্ত, প্রস্রাব, স্টুল, কফ পরীক্ষা এবং ইসিজি সুবিধা। সারা ভারত জুড়ে গ্রহণযোগ্য রিপোর্ট, মাত্র একদিনের মধ্যে রিপোর্ট পাওয়ার সুবিধা। বাড়ি থেকে রক্ত কালেকশন ফ্রি। ঠিকানা সোনামুড়া ব্রিজ, চৌমুহানি ট্রাফিক পয়েন্টের কাছে, 7 হেভেন শপিং মলের ওপরে। দ্রুত, নির্ভুল এবং সাশ্রয়ী সেবার জন্য আজই চলে আসুন সেবা পলিক্লিনিক অ্যান্ড প্যাথোলজি। আপনার বিশ্বাস আমাদের দায়িত্ব। মোবাইল 9366689192 অথবা 7085689192। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হাসান হোসেন ডায়াগনস্টিক সেন্টারে শুরু হতে চলেছে আগরতলা জিবি হাসপাতালের অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে আলট্রাসোনোগ্রাফি পরিষেবা। খুবই সুন্দর সুব্যবস্থাপনার মাধ্যমে একই ছাদের নিচে পাবেন আধুনিক উন্নত মেশিনে আলট্রাসোনোগ্রাফি, রক্ত, মল, মূত্র পরীক্ষা, ইসিজি এবং এক্স-রে পরিষেবা। এছাড়াও থাকছে শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার, গাইনি ডাক্তার, হাড় ও নার্ভের ডাক্তার, নাক কান গলা বিশেষজ্ঞ, দাঁতের ডাক্তার এবং মেডিসিন ও সুগার রোগের বিশেষজ্ঞ চিকিৎসক। সব পরিষেবা একই ছাদের নিচে, তাই আর বেশি টাকা খরচ না করে আগরতলা যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার হাতের নাগালেই বক্সনগর হাসান হোসেন ডায়াগনস্টিক সেন্টার। ঠিকানা বক্সনগর হাসপাতাল, চৌমুহনী। যোগাযোগ করুন আজই 9612772420 এবং 6009432498 এই নম্বরে। সুস্থ থাকুন, নিশ্চিন্ত থাকুন হাসান হোসেন ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে। আপনার শপিং এর আনন্দকে আরো রঙিন করতে জিআর ফ্যাশন মল এক দারুণ ঠিকানা। আমরা দিচ্ছি যে কোনো কেনাকাটায় 20% পর্যন্ত বিশাল ছাড়। জিআর ফ্যাশন মল এ রয়েছে পুরুষ, মহিলা ও শিশুদের জন্য নতুন নতুন কালেকশন, স্টাইলিশ টি শার্ট, জিন্স, শার্ট। মহিলাদের জন্য রয়েছে হ্যান্ডমেড কুর্তি, সিল্ক শাড়ি, লেহেঙ্গা এবং আরো অনেক অত্যাধুনিক ফ্যাশনের আইটেম। উৎসবের মরশুম কিংবা সামাজিক অনুষ্ঠানে নিজের জন্য বা প্রিয়জনের জন্য নতুন পোশাক কিনে নিন জিআর ফ্যাশন মল থেকে। দামি নয়, মানে সেরা। জিআর ফ্যাশন মল। আমাদের ঠিকানা সোনামুড়া ব্রিজ, চৌমুহনী, সিপাহীজলা, ত্রিপুরা।